রাজার বাড়ির মদন হাঁস, খায় খোলা তার ফেলায় শ্বাস। আপনারা কি জানেন সেটা কি? আসুন তাহলে আজকে দেখে নেওয়া যাক। তারই আমি আজকে টক বা চাটনি যাই বলেন করে দেখাবো। আজকের রেসিপি হচ্ছে চালতার চাটনি বা টক। চালতার টক বানানোর জন্য আমি নিয়েছি চালতা। চালতাটার সিস্টেম হলো ওপরে শক্ত খোলাটা আমরা নিয়ে থাকি, আর ভেতরে যেটা ফুলের মতো অংশ সেইটা আমরা ফেলে দিই। তো আমি মাঝ বরাবর কেটে নিয়েছি, দেখুন দেখতেই পাওয়া যাচ্ছে। যারা জানেন তারা তো ভালো, যারা নতুন রাঁধুনি তারা এটা ভালো করে দেখে নেবে। আমি এইগুলোকে একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে গরম জল, নুন আর হলুদ দিয়ে আমি কেটে ধুয়ে রাখা ভালো করে পরিষ্কার করে নিতে হবে, ভেতরে অনেক নোংরা থাকে। চালতাটাকে আমি প্রথমেই সেদ্ধ করে নেব। অনেক সময় কি হয়, থেতো করেও চাটনি বানানো যায় ডাইরেক্ট, কিন্তু আমি এটা সেদ্ধ করে নেব আগে, তারপরে একটু নরম হয়ে গেলে আমি পরে থেতো করে নেব। তাহলে নুন মিষ্টিটা খুব ভালো ভেতরে ঢুকবে। ওটা এদিকে ফুটতে থাকুক। আমি একটা প্যানের মধ্যে নিয়েছি ধনে, জিরে, মৌরি, 5 ফোড়ন আর 4টে শুকনো লঙ্কা। এটা একটু হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে গুঁড়িয়ে নেব। টক চাটনির মধ্যে এই রকম ভাজা মশলা কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার দেখা যাক আমার কতটা সেদ্ধ হয়ে গেল। আমার কিন্তু চালতাটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। ভালো সেদ্ধ হলেও কিন্তু এটা একটু যদি শিল নোড়ায় হোক, এমনি কোনো শক্ত জায়গা দিয়ে এটাকে থেঁতো করে নিলে কিন্তু খুব ভালো হয় এটা। তাহলে নরমও হয়ে যাবে। একটু একটু শক্ত শক্ত দেখতে, কিন্তু ভেতরে যে মাংসটা আছে ওটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। আমি আবার একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিলাম। এই তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে থেঁতো করে নিয়েছি এগুলো, দেখুন। এবার এইগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। এগুলোকে ভালো করে নেড়ে নিয়ে আমি কিন্তু এটা গুড় দিয়ে বানাবো। এটা কিন্তু গুড় দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমরা যখন মেলাতে কিনি একদম ওটা লাল রং হয়, কালারটা খুব ভালো লাগে আর খেতে খুব ভালো লাগে। তখন মনে হয় ওটা গুড় দিয়েই ওরা বানায়, ওই জন্য অত টেস্ট লাগে খেতে। এবার একটু নুন মিষ্টি সমান করার জন্য সামান্য নুন দিয়ে দিলাম, কারণ আচার চাটনিতে নুনটা দিতেই হয়, শুধু মিষ্টিটা কিন্তু ভালো লাগে না। সেই জন্য নুনটা দিয়ে নেড়ে নিলাম। দিয়ে এবার আমি গুড় দিয়ে দেব। আমাদের এখানে যখন মেলা বসে আমি কিন্তু গিয়ে আগে চালতার আচারটা কিনি। আমার কিন্তু ভীষণ ভালো লাগে চালতার এই মিষ্টি আচারটা, সেই জন্য আমি এটা গুড় দিয়েই করব। গুড়টা একটু, এটা আমাদের রুটি দিয়ে খাওয়ার জন্য ঘরে কিন্তু আমার সবসময় গুড় রেডি থাকে, সেই জন্য গুড়টা আমার কাছে অ্যাভেলেবেল, কারণ গুড় ডেলি আমরা গুড় খাই। ব্যাস, গুড়টা খুব ভালো করে সাথে মিশিয়ে নেব। গুড়টা গলে গেলেই কিন্তু একদম জল হয়ে যাবে। ব্যাস, যতক্ষণ না আঠা আঠা না হচ্ছে আমি কিন্তু গুড়টার সাথে ফোটাতে থাকবো। আমার কিন্তু দেখুন পুরো আঠা আঠা হয়ে গেছে। এবার আমি যে ভাজা মশলাটা আমি রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এবার আমি দিয়ে দেব, কারণ এটা খুব বেশি পাক করলে আবার শক্ত হয়ে যাবে। সেই জন্য এই নরম অবস্থাতেই নামাবো। ধীরে ধীরে রসটা টেনে নেবে, তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে। ব্যাস, আমার যে ভাজা মশলাটা এটা এবার আমি ওপর থেকে দিয়ে দেব। এবার যতটা পরিমাণ সেই হিসেব মতোই দেবেন।
আর এগুলো মুখের মধ্যে পড়লে খুব ভালো লাগে খেতে। তো আমি সবটাই দিইনি, সামান্য একটু রেখে দিলাম আর বাকিটা দিয়ে দিলাম। বেশি হবে হয়তো, পরে দেখা গেলে তখন আবার শুকনো মশলা তো পরেও আবার দেওয়া যেতে পারে। ব্যাস, আমি কিন্তু আর ফোটাবো না, কারণ আমার রসটা কিন্তু একটু টান টান হয়ে গেছে। এবার এটা যখন ভিজে যাবে, ভেতরে যখন ঢুকবে, তখন কিন্তু আর এই রসটা থাকবে না। তো আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। আমি বাটির মধ্যে এবার ঢেলে নিয়েছি। এইভাবে আমি চালতার চাটনি বানালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন।